আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান একরাম, এই হাদিসটি আমার সকল অবিবাহিত যুবক ও বন্ধুগণের উদ্দেশ্যে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদের নবী কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বর্ণনা করতেছেন আমাদেরকে জানানোর জন্য। হে আমার সাহাবীরা, তোমরা কখনো সৌন্দর্য দেখে বিয়ে করো না, হয়তো তার সৌন্দর্যের গরিমাটাকে ধ্বংস করে দিবে। তোমরা কখনো সম্পদ দেখে বিয়ে করো না, হয়তো সেই সম্পদ তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। বরং তোমরা দিনদার দেখে বিয়ে করো, যদিও সে কালো হোক বা দাসী হোক, কান কাটা বা নাক কাটা হোক, যদি সে দিনদার হয় সে তোমার জন্য শ্রেষ্ঠ। এই হাদিসটি থেকে আমরা এটাই বুঝতে পারি, আল্লাহর রাসূল বলেছেন তোমরা দিনদার দেখে বিয়ে করো। যখন তুমি একজন দিনদার জীবনসঙ্গী খুঁজবে, সে নিজ জান্নাতের পথে যাবে এবং তোমাকেও জান্নাতের পথের জন্য পরিচালনা করবে। আর যখন তুমি দিনদার দেখে কাউকে বিয়ে করবে না, সে নিজ জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামের পথে পরিচালনা করবে। একজন বেপর্দা সুন্দরশীল নারীকে যখন তুমি বিয়ে করবে, ওই নারী বেপর্দা যখন চলাফেরা করবে, সে একাই জাহান্নামে প্রবেশ করবে না, জামাতের সঙ্গে জাহান্নামে প্রবেশ করবে। তার বাবা জাহান্নামে যাবে, তার স্বামী জাহান্নামে যাবে, তার বড় সন্তান জাহান্নামে যাবে। আর যখন তুমি দিনদার দেখে বিয়ে করবে, তোমার দুনিয়াবী জীবনে তোমার সংসারের জীবনটাও জান্নাতের সংসারে পরিণত হবে, লাশ নিয়ামত আল্লাহর পরিপূর্ণ দিবে। তাই আল্লাহ রাসূল বলেছেন দিনদার দেখে জীবন সঙ্গী খোঁজো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবকদের হাদিসটি বোঝার তৌফিক দান করুন এবং এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। দিনদার জীবন সঙ্গী দেখে যেন আমরা বিয়ে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন, আমিন। বেশি থেকে বেশি হাদিসটা আমরা একে অপরের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবো। কেন প্রিয় নবীজি বলেছেন যে একটি হাদিস শুনলো অন্যের কাছে পৌঁছে দিল, হাসরের মাঠে আমি নবী ওই বান্দার জন্য বিশেষভাবে আল্লাহ দরবারে সুপারিশ করব।